প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। একেবারে মাসের প্রথমেই কি খবর, পার্শ্ব শিক্ষকদের মামলাতে কি জানা গেল, অবশ্যই কেস স্ট্যাটাস সহ সবটা আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, ইতিমধ্যেই নতুন মাস শুরু হয়ে গিয়েছে। কি খবর উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের মামলায়, সরাসরি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্শ্ব শিক্ষক বন্ধুদের মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলায় সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো যে 25শে এপ্রিল 2025-এর পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাসে আর কোনো চেঞ্জেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ফিক্সড ম্যাটার অবশ্যই অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাস সিঙ্গেল বেঞ্চে মহামান্য কলকাতা হাইকোর্টে। তো বন্ধুরা, আজকে কিন্তু হয়ে গেল এই যে মে মাস চলছে তার 3 তারিখ, অর্থাৎ নতুন মাসে আমরা পদার্পণ করেছি। বিগত মাস জুড়ে নানা ধরনের টানাপোড়েন এই মামলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এবং বর্তমানে শুরু হয়ে গেল আবারও একটি নতুন মাস। আজকে মে মাসের 3 তারিখ 2025। তবে 25শে এপ্রিল 2025-এর পরবর্তী ক্ষেত্রে এই মামলায় কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস কিন্তু উঠে আসেনি। তো পরবর্তী ক্ষেত্রে এই মামলায় যদি নেক্সট হিয়ারিং ডেট শিডিউল কিছু উঠে আসে, অবশ্যই ফিক্সড ম্যাটারে সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে সবটা তুলে ধরবো। তবে আপাতত যে স্ট্যাটাসটি কোর্টের সাইড থেকে উঠে আসলো সবটাই কিন্তু তুলে ধরলাম আপার প্রাইমারির ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। হাইকোর্টের যে তথ্যাদি উঠে আসলো এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চ অ্যাপিলিয়েটেড সাইড থেকে সবটাই তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।